আমরা আজকে দেখব ফেসবুক প্রমোশন নিয়ে আমরা কিভাবে ফাইবারে কাজ করতে পারি। কারণ ফাইবারে প্রচুর কাজ আছে শুধুমাত্র ফেসবুক প্রমোশন নিয়ে। আর এই ফেসবুক প্রমোশনের কাজগুলা বায়ার খুব বেশি দিয়ে থাকে। কারণ ফেসবুক প্রমোশনের কাজগুলা 1 মিলিয়ন, 2 মিলিয়ন, আপনি $5 বা $10 এই কাজগুলো করে দিতেছেন। আর এই কাজগুলো আপনার বায়ারের পেজের কিন্তু রিচটা বাড়ে অনেক। যে পোস্টটা আপনি ওনার প্রমোশন করে দিবেন, এই পোস্টটা সহ ওনার সবগুলা পেজ মিলিয়ে ভালো একটা রিচ আসে এবং রিচটা অনেক দিনই থাকে। আর এই রিচটা যখন আসে তখন কিন্তু ওনার অ্যাকাউন্টটা ওনার ফেসবুক পেজটা গ্রো হইতে থাকে। ঠিক আছে? এখন আমরা আজকে দেখব তাইলে কিভাবে ফেসবুকে আমরা বায়ারের বিজনেস পেজ প্রমোশন করব। তার আগে আমরা একটু ফাইবার ঘুরে আসি। ফাইবার থেকে আমরা দেখি যে আসলে কেমন কাজ পাওয়া যায় ফাইবারে। আমি এখান থেকে সার্চ করব ফাইবার। ফাইবার লেখার পর আমরা এখান থেকে যাব fiverr.com-এ। fiverr.com-এ যাওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটা সার্ভিস লিখতে পারি, কিন্তু আমরা আজকে দেখব যেহেতু ফেসবুক প্রমোশন, আমি ফেসবুক প্রমোশন লিখে এখানে সার্চ করব। ফেসবুক সরি ফেসবুক প্রমোশন। ওকে, ফেসবুক প্রমোশন লিখে সার্চ করার পরে দেখেন এইখানে আমাদের গিগ আছে ৮৬৪০টা গিগ আছে এখানে। মানে প্রত্যেকজনে কিন্তু সেলার আপনার মতো, বা আপনারা এইভাবে গিগ দিবেন। এখন এই যে গিগগুলা এখানে দেয়া আছে দেখেন, উনি লেভেল 2 সেলার, উনি এখানে $5 সার্ভিস দিতেছে। উনি লেভেল 2 সেলার এখানে দিতেছে উনি $3। আপনি আপনার মতো করে একটা প্যাকেজ সাজাবেন, এই প্যাকেজের আপনি একটা মূল্য দিবেন এখানে। ঠিক এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে কাজ শেখার পরে এইভাবে একটা গিগ ক্রিয়েট করবো ফেসবুক প্রমোশনের উপরে। আর ফেসবুক প্রমোশনের উপরে কিন্তু কাজ পাওয়া যায়, তার জন্য কিন্তু উনি লেভেল 2 সেলার। ফেসবুক প্রমোশনের গিগটা ফার্স্ট গিগটাই কিন্তু ওনার ফেসবুক প্রমোশন নিয়ে। তার মানে আমরা যদি ভালোভাবে কাজ করি এখানে কিন্তু আমরা মানে কাজ শিখি, তাহলে কিন্তু এখানে আমরা ফেসবুক প্রমোশন নিয়ে কাজ করতে পারতেছি। আর আমি প্রথমে বলছিলাম যে ফেসবুক প্রমোশনের কাজগুলা খুবই ইজি, কিন্তু শিখতে হবে। আর ফেসবুক প্রমোশনে বেশি অর্ডার পাওয়া যায়। আর প্রথমে আমাদের দরকার কিন্তু অর্ডার। ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের দরকার অর্ডার, সেহেতু আমরা কি করি, প্রথমেই যাই আমরা ফেসবুক প্রমোশন নিয়ে কাজ করার জন্য। তারপরে কাজগুলা শিখিয়ে আস্তে আস্তে তারপরে নতুন নতুন গিগগুলা দিয়ে থাকি। আচ্ছা, ওকে। আপনাদের একটা বিষয় যে ফেসবুক বা যে কোনো বিষয়গুলো নিয়ে আপনি কাজ করেন না কেন, যে গিগের উপরে আপনি ফার্স্ট অর্ডার নিবেন ওই পেজটা একটু বেশি রিচ করে, বেশি ইমপ্রেশন আসে, সাথে সাথে ওই এটা একটু বেশি অর্ডার আসতে থাকে আর কি। তার জন্যই আপনি যে কাজে দক্ষ, যে কাজে আপনি বারকে ভালো সাপোর্ট দিতে পারবেন, ঠিক ওই কাজটার জন্যই আপনি প্রথমে গিগ দিবেন। আর গিগ দেওয়ার পর ওই কাজের উপরেই বা ওই গিগের উপরে আপনি অর্ডার নেবেন। আপনার গিগ আছে অনেক, ফেসবুক প্রমোশন আছে, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট আছে, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইমেল লিস্ট কালেক্ট, বা পিন্টারেস্ট। আপনি যে কাজটা ভালো পারেন, যদি আপনি টুইটার মার্কেটিং এ ভালো সাপোর্ট দিতে পারেন আপনার বায়ারকে, তাহলে আপনি টুইটার মার্কেটিং নিয়ে কাজ নিবেন। আচ্ছা, তারপরে আমরা ফেসবুকে যাই। ফেসবুক থেকে আমি যে কোনো একটা ফেসবুক বিজনেস পেজে যাব। বিজনেস পেজে যাওয়ার পর বিজনেস পেজে আমরা আগে কিছু দেখব। আর আমি আপনাদেরকে ফেসবুক বিজনেস পেজগুলা কিভাবে প্রমোশন করতে হবে বা কোন সাইটগুলোতে প্রমোশন করতে হবে, এইগুলার কিছু লিস্ট আমি আপনাদেরকে গুগল ড্রাইভে শেয়ার করে দিব। আমি ফেসবুকে গেলাম। ওকে, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে আসলাম। এখান থেকে আমি যে কোনো একটা ফেসবুক বিজনেস পেজে যাই আমি।
আহ, ধরেন এটা আমার একটা বায়ারের অ্যাকাউন্ট, আমি আমাদের এটা নিয়ে দেখাইবো লিপস্টিক শপার। এটা নিয়ে যদি আমরা কাজ করি তাইলে দেখেন আমাদের এইখানে মনে হয় একটা পোস্ট ছিল। কিভাবে পোস্ট করতে হয় আমি সবকিছু দেখাই দিচ্ছিলাম, পোস্ট একটা করা ছিল। ধরুন এটা আমাদের একটা বায়ারের অ্যাকাউন্ট, আর ফেসবুক প্রমোশনের জন্য কিন্তু আপনার বায়ারের পেজের অ্যাক্সেস নিতে হবে না। ফেসবুক গ্রুপ পোস্টিং এর জন্য আপনাকে বায়ারের ফেসবুক বিজনেস পেজের অ্যাক্সেস নিতে হবে না, আপনি এমনি এমনি করতে পারবেন কাজটা। এটা যদি আমাদের ফেসবুকের পোস্ট হয় যে এই পোস্টটা যদি উনি আমাদেরকে দিয়ে দেয় প্রমোশনের জন্য, তাহলে আমরা প্রথমে কি করব, বা অনেক সময় আমরা কি বলি যে আমি আপনার জন্য পোস্ট কন্টেন্ট, মানে আমি আপনার জন্য ইমেজ কন্টেন্ট হ্যাশট্যাগ ইমোজি সব কিছু আমি আপনাদেরকে করে তারপরে প্রমোশন করে দেবো, এইভাবেও কিন্তু অনেকে দিয়ে দেয়। বা অনেকে বলে যে পার ডে ওয়ান পোস্ট করে উনি প্রমোশন করে দিবে 10 দিনের জন্য, এইভাবে অনেকে কিন্তু বলে দেয়। কিন্তু আমরা যদি বা যদি আমাদেরকে বলে যে এই পোস্টটা আপনি আহ, আমাকে প্রমোশন করে দেন 5 মিলিয়ন ট্রাফিকের কাছে, তাহলে আমরা কি করব? তাইলে আমরা এই পোস্টটা প্রথমে আমরা দেখব যে এই পোস্টটা কি রিলেটেড, ওই রিলেটেড কিছু গ্রুপে আমরা আগে থেকে জয়েন হব। কারণ ফেসবুক প্রমোশন নিয়ে কাজ করার জন্য আপনাকে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আপনাকে ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বিজনেস অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হবে, আপনি প্রথমেই যে বিজনেস অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন এগুলো যেন ইউনাইটেড স্টেটের নাম লোকেশন দিয়ে হয়, ইমেজগুলো যেন পিকচারগুলো যেন ওই দেশেই থাকে, কারণ ইউনাইটেড স্টেটই হবে আমাদের মূল টার্গেট। আর ওই দেশের অ্যাকাউন্টগুলা ক্রিয়েট করার পরে আপনি ওই দেশের কিছু গ্রুপ আছে যে রিলেটেড গ্রুপ, মানে যদি এখানে থাকে বিউটি রিলেটেড গ্রুপ, আপনি আপনার গুগল ডক্সে সাজাবেন। আহ, কিভাবে আমি এটা দেখাই দিব, ওই দেশেরই ওই দেশেরই আপনি বিউটি রিলেটেড যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোতে আপনি জয়েন হন, ওই গ্রুপগুলোতে আপনি এইটা প্রমোশন করে দিবেন। তার জন্য আমরা কিভাবে আমাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো কালেক্ট করব, এটা যদি আমি দেখাই দিই। আমরা প্রথমে যাব আমাদের ড্রাইভ থেকে আমরা একটা ফাইল আমরা নিব, ফাইলের মধ্যে আমরা কালেক্ট করে ইনফরমেশনগুলো রাখবো। আমি ড্রাইভে গেলাম, কারণ ফেসবুক প্রমোশন নিয়ে কাজ করার জন্য প্রথমে আপনাকে এই কাজগুলো করতে হবে, না হয় কিন্তু আপনি কোনোভাবে বায়ারের কাজ নেওয়ার পর বায়ারকে সঠিকভাবে সাবমিট করে দিতে পারবেন না। যদি আপনার অ্যাকাউন্টটা নতুন হয় তাহলে তো আপনি আর ফাইবার থেকে কোনো কাজই পাবেন না, যদি আপনার ভালো রিভিউ না থাকে। আমরা এখান থেকে গুগল শিট নিলাম, বা আপনারা যদি চান গুগল ফর্ম বানিয়ে নিতে পারেন। আমাদের চ্যানেলে গুগল ফর্ম কিভাবে বানিয়ে নিতে হয় আমি শিখাই দিছিলাম। ও গুগল ফর্ম বানাই নেওয়ার পর এখানে যে যে রুলগুলো আমরা দিব এই রুলগুলো আপনারা গুগল ফর্মে দিবেন। দেওয়ার পর যে যে অপশন আছে ওই অপশনে শুধু ফিল আপ করে দিলেই আপনার কাজটা এখানে গুগল এখানে কি গুগল শিটে আসবে। গুগল ফর্ম থেকে সরাসরি গুগল শিটে আসবে। এই ক্ষেত্রে কষ্ট কম হয়, শুধু ফর্ম ফিল আপ করলেই এখানে আসতেছে, ওইটা সহজ হয়। যাই হোক আমরা ওইটা না করি, বা ওইটাও আমরা করতে পারি কাজ দ্রুত করার জন্য। এখন এইখানে আমাদেরকে কি দরকার, এখানে আমাদেরকে প্রথমেই আহ, লিখতে হবে, মানে কালেক্ট করতে হবে যা যা, এগুলো আমরা লিখি। গ্রুপ নেম, গ্রুপ গ্রুপ মেম্বার, তারপরে দিতে পারি গ্রুপ লিঙ্ক, কান্ট্রি, তারপর এখান থেকে দিতে পারি
ফেসবুক অ্যাকাউন্ট নেম। এই যে এখানে 5টা অপশন আমরা দেখতে পাইতেছি, এই 5টা অপশন আমরা কালেক্ট করব, ফেসবুক থেকে কালেক্ট করব। 4টা অপশন ফেসবুক থেকে কালেক্ট করব। আর এটা আমাদের থাকবে আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে বা যে অ্যাকাউন্টগুলো আমি বলে দিচ্ছি যে আমাদের ফেসবুক প্রমোশন নিয়ে কাজ করার জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ফেসবুক বিজনেস পেজ মানে ফেসবুক ফেক অ্যাকাউন্ট যাকে বলে, ফেসবুক ফেক অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে বিজনেসগুলা গ্রো করে দেওয়ার জন্য বা ফেসবুক প্রমোশনের কাজগুলো করার জন্য। আর এই ফেসবুক পেজগুলা ফেসবুক অ্যাকাউন্টগুলো যে আপনি ক্রিয়েট করবেন, এই অ্যাকাউন্টগুলার নাম লোকেশন হবে ইউএস এর। এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার জন্য আপনাকে এখানে নামগুলা কালেক্ট করার জন্য শুধুমাত্র ফেসবুকের আহ, নামগুলা মানে অ্যাকাউন্টগুলোর নামগুলো কালেক্ট করার জন্য আপনাকে এইখানে আসতে হবে। ফেক নেম, আমি এখান থেকে শুরু করি। ফেক নেম জেনারেটর, ফেক নেম জেনারেটর থেকে এই যে এই লিঙ্কগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। ফেক নেম জেনারেটর থেকে আমরা যে দেশ চাই ঠিক ওই দেশেরই কি করতে পারবো, নামগুলা কালেক্ট করতে পারবো। আমি এইখান থেকে আপনাদের গ্রুপে দিয়ে দিলাম। ওকে, তারপরে আমি এখান থেকে দেখাই দিই কিভাবে নামগুলো কালেক্ট করতে হবে। কারণ এটা খুবই ইম্পর্টেন্ট ফেসবুক অ্যাকাউন্টগুলা, যেহেতু ফেসবুক অ্যাকাউন্টগুলো দিয়ে আমরা বিভিন্ন বড় বড় গ্রুপে জয়েন হব। অনেক নিয়মগুলো এখানে আছে, আপনাকে মানতে হবে, না হয় আপনি কাজ করতে পারবেন না ফেসবুক প্রমোশনের কাজগুলা। একটু অপেক্ষা করি আমরা। ফেক নেম জেনারেটর, ওকে আসুক। ওকে, ফেক নেম জেনারেটরে আসার পর এরকম আমরা দেখতে পারবো। এইখান থেকে আমরা জেন্ডার, জেন্ডার এখান দিয়ে আছে র্যান্ডম। আমরা এখান থেকে চাইলে যদি আপনি ফিমেল নামগুলা চুজ করতে চান তাহলে আপনি ফিমেল নিতে পারবেন, যদি মেল নিতে চান মেল চুজ করলে হবে। এখান থেকে আমি আর মেল নিলাম। মেল নেওয়ার পর এখান থেকে নেম সেট, এখান থেকে আমরা চাই আমেরিকান। আপনি যদি চান ব্রাজিলের নামগুলা তাহলে আপনি নিতে পারবেন। আমরা এখান থেকে আমেরিকান নিয়ে নিলাম। তারপরে কান্ট্রি, এইখান থেকে আমরা কান্ট্রির যে কোনো দেশ আমরা এখান থেকে দিতে পারি, যে দেশের জন্য আপনি নিতে চান এই দেশটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। আমরা নিতে চাই ইউনাইটেড স্টেটের জন্য। তারপরে এখান থেকে যদি আমরা জেনারেটে ক্লিক করি, জেনারেটে ক্লিক করার পরেই দেখেন এখানে একটা নাম আমাদের সামনে শো করতেছে। তারপরে ওনার ফোন নাম্বার, তারপর ওনার বার্থডে, তারপর ওনার বয়সটা এখান দিয়ে আছে 74 বছর। যখন আমরা এখান থেকে নামগুলা নিব বয়সটা আমরা দেখব, বয়সটা যেন 30, 35, 40-এর ভিতরে থাকে, না হয় এই নামগুলো অনেক আগের। ঠিক আছে, যেমন ওনার বয়সটা 63, আমরা এখান থেকে 63 ছিল, আমরা এখান থেকে যেন এই নামগুলো না নেই। 30, 35, 40 এরকম যে বয়সগুলোর নাম আছে এই নামগুলো যেন আমরা নিয়ে কাজ করি। আচ্ছা, তারপরে আমরা যদি এইভাবে না পাই আমরা এখান থেকে অ্যাডভান্স অপশনে যাই। এইখান থেকে আমরা কি করতে পারি দেখেন, এখান থেকে 19 থেকে 85 ইয়ার পর্যন্ত নামগুলো আমাদের সামনে আসবে। আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমি এটা চাইলে যদি চাই 30 বছর, 19 থেকে 30 বছর, বা আমি যদি চাই 14 থেকে 30 বছর, এটা আমি নিতে পারি। নিয়ে নেওয়ার পর আমি এখানে যদি জেনারেটে ক্লিক করি, এখন আমাদের সামনে শো করতেছে কত ইয়ার, 24 ইয়ার। ঠিক আছে, আমরা যদি না পাই ওইভাবে তাহলে আমরা এখান থেকে অ্যাডভান্স অপশনে আসার পর যতটুকু আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এর ভিতরে আপনাকে নামগুলো শো করবে। তার মানে আমরা এই নামটা নিব, তারপরে এখানে যা যা ইনফরমেশন আছে এই ইনফরমেশনগুলো দিয়ে আমরা ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট, আমরা বলতেছি বিজনেস অ্যাকাউন্ট করব, মানে ফেসবুক ফেক অ্যাকাউন্টটাকে আমরা কাজের জন্য ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট বলতেছি। তারপরে
এখান থেকে লোকেশন কিন্তু সব দেওয়া আছে, বা আমরা যদি সহজে আরো লোকেশন বের করতে চাই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট ইয়ে দিতে পারি, ম্যাপ না, আমরা এখান থেকে দিতে পারি ইউনাইটেড স্টেট সিটি নেম দিতে পারি। এখান থেকে আমরা আরেকভাবে দিতে পারি ইউএসএ অল স্টেট নেম। যাওয়ার পর এখান থেকে আমরা উইকিপিডিয়াতে যাই, লোকেশন নেওয়ার জন্য, মানে আপনি ফেসবুক অ্যাকাউন্ট যে ক্রিয়েট করবেন ওই লোকেশনটা নেওয়ার জন্য। এখান থেকে আলাবামা দেয়া আছে, আলাবামাটা আমি কি করব, কপি করব। কপি করার পর আমরা যদি এই সিটি থেকে যদি নেমগুলো নিতে চাই, এই স্টেট থেকে যদি আমরা নিতে চাই, তাহলে আমরা আলাবামা অল সিটি নেম লিস্ট এটাতে আমরা ক্লিক করব। সিটিতে আমরা যাব, সিটি থেকে আমরা দিব, আমরা সিটি থেকে আসার পরে এখান থেকে আমরা আবার যাব উইকিপিডিয়াতে। প্রথমে আমরা কি করলাম, গেলাম আমরা ইউএসএ অল স্টেট নেমে গেলাম, ওইখান থেকে একটা স্টেট নেম নেওয়ার পরে আলাবামা অল সিটি নেমে গেলাম, সিটি নেম থেকে আমরা এখানে আসলাম। তারপরে এখানে আমরা সরি, এটা এটা আলাবামা অল সিটিতে আমরা যাব। আলাবামা অল সিটির যে উইকিপিডিয়াটা আছে, যেমন এটাতে আমরা যাই। ওকে, তারপরে দেখেন আলাবামা যে সিটি আছে, আলাবামা ছিল একটা স্টেট নেম। এই স্টেটের ভিতরে কতগুলা সিটি আছে এখানে, এগুলো আমরা সব কিছু দেখতে পারতেছি। আপনি যে কোনো একটা টাউনের নাম দিতে পারেন, যে কোনো একটা টাউনের সিটির নাম দিতে পারেন। তারপরে এখান থেকে আপনি কান্ট্রি মানে সম্পূর্ণ সব কিছু আপনি এখানে পাবেন, এখান থেকে দিতে পারেন। বা আপনি সহজে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া যে কোনো একটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যেন জেনে রাখেন তার জন্য আমি এগুলো এভাবে দেখিয়ে দিলাম। নামগুলো নিয়ে আপনারা যেন অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করি। অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার পর আমরা গ্রুপে যখন জয়েন হব, গ্রুপে জয়েন হওয়ার জন্য আমরা এইভাবে আগে একটা কি করব, এভাবে একটা শিট আমরা তৈরি করব। আগে দরকার হবে একটা শিট। শিট নেওয়ার পর এখান থেকে আমরা কি কাজ আমি দেখাই দিই। কান্ট্রি, ওকে, অ্যাকাউন্ট নেম মানে ফেসবুক যে অ্যাকাউন্ট দিয়ে আমরা জয়েন হব, এটা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের কি নাম যেন সহজে আমরা বের করতে পারি। গ্রুপ নেম, যদি আমরা হেলথ রিলেটেড গ্রুপে আমরা জয়েন হতে চাই, তাইলে আমাদেরকে কি করতে হবে, তাইলে আমরা এখানে লিখবো, এখানে আমাদের এটা কি ছিল, লিপস্টিক, তাই না? লিপস্টিক ছিল, লিপস্টিক দিয়ে দিলাম। ওকে, লিপস্টিকে দিলাম। লিপস্টিকে আমরা দিয়ে সার্চ করলাম, সার্চ করার পর এখানে আমরা এখান থেকে অল থেকে আমরা সরাসরি যাব গ্রুপে, যাব। গ্রুপ থেকে আমরা কিন্তু অনেকগুলা গ্রুপ এখানে পাইতেছি, যেমন এইগুলা ছিল বাংলাদেশের। এখন আমরা চাই ইউএস এর যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে যেন আমরা জয়েন হই। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা এখান থেকে যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে আমরা প্রথমে জয়েন হতে পারি, বা আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি। আমাদের টার্গেটেড ট্রাফিক কোন জায়গায় আমরা পাবো, বা কোথায় আছে আমাদের টার্গেটেড ট্রাফিক, এটা যদি আমরা চাই বের করতে পারি, তাহলে আমরা যাব business.facebook.com এ, business.facebook.com। যাওয়ার পর আমরা ইন্টারে ক্লিক করি, ইন্টারে ক্লিক করার পর এখান থেকে অনেক কিছু আমাদেরকে দেখাই দিতে পারি, আপনারা জেনে রাখবেন। business.facebook.com,
আর আপনারা এমন কাজগুলো নেবেন না যে কাজগুলো আপনারা পারবেন না। আর বায়ার আপনাকে বলবে যে আপনি শুধু ইউএস এর গ্রুপগুলোতে যদি আহ, আপনি পোস্ট করেন বা আমার এটা প্রমোট করেন, তাহলে এইভাবে কাজ নেওয়ার দরকার নেই। কারণ আমরা ইউএস এরই 100% দিতে পারবো না। কারণ ইউএস এর গ্রুপগুলা আপনাকে নতুন অবস্থায় আপনি খুব সহজেই কিন্তু এগুলো পাবেন না। যখন কাজ করবেন আস্তে আস্তে এগুলো আপনার সামনে আসবে। যখন ওই লোকেশনটা থাকবে, আপনার যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই লোকেশনটা থাকবে, ওই লোকেশনে আপনাকে অনেক কিছু সাজেস্ট করবে। আর এখন যেহেতু আমরা বাংলাদেশ আছি, বাংলাদেশের লোকেশনে আমাদেরকে বাংলাদেশের গ্রুপগুলাই কিন্তু সাজেস্ট করবে। আর আমরা দেখি যে আমাদের টার্গেটেড ট্রাফিকগুলা কোন জায়গায় আছে, কোথায় আছে, আমরা বা কোন এরিয়াতে বা কোন জায়গায় কেমন, বা ইউএস এর এই কোন সিটিতে কেমন আছে বা কোন স্টেটে কেমন আছে, কত ট্রাফিক আছে, এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পারি। আমরা এখানে business.facebook.com-এ আসার পর এখান থেকে আমরা এই যে অল টুলস, এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর যদি আমরা নিচে আসি, নিচে আসার পর এখান থেকে আমরা যাব অডিয়েন্স, এটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করব আমরা। ওকে, এইখানে ক্লিক করার পর দেখেন আমরা কি দেখতে পাইতেছি। এখানে একটা ফিল্টার অপশন, এক্সপোর্ট অডিয়েন্স, অডিয়েন্স পটেনশিয়াল পটেনশিয়াল অডিয়েন্স, এখান থেকে নতুন একটা আপডেট আসছে। এই আপডেটটার যে ফিউচার, এটা কিন্তু আমরা এখন দেখতে পারতেছি। কিন্তু আমরা যদি আগের যে অডিয়েন্স রিসার্চ করার জন্য যে অপশনটা, এটা যদি আমরা দেখি তাহলে আমরা এইখানে ক্লিক করি। এইটা ছিল নতুন আপডেট। এই আপডেটটা কাজ করবে, কাজ এখনো কিন্তু করে। এই আপডেটটা নতুন করে সাজানো হবে, মানে নতুন করে কার্যকর হবে সামনের মাসের 1 তারিখ, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাই মাসের 1 তারিখ থেকে এই আপডেটটা কার্যকর হবে। আর এই যে নতুন পুরান যে আপডেটটা, এখন যে এখানে আমরা ক্লিক করার পর যে আপডেটটা আমরা দেখতে পাই, এখানে যে আপডেটটা আমরা দেখতে পাই, এটা যে ওপেন হইতেছে এখন, এটা ছিল আগের আপডেট আর এইটা ছিল নতুন আপডেট। এই আপডেটটা শেষ হবে জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত। এটা আর আমরা রিসার্চ করতে পারবো না। এটা আমরা এখান থেকে আগে এইভাবে করতে পারতাম। এভরিওয়ান, মানে আপনি যে অডিয়েন্স রিসার্চ করবেন, আপনার টার্গেটেড অডিয়েন্স কোথায় আছে, আহ, কিভাবে কোথায় আছে, আমরা কোথায় গেলে পাবো, কিভাবে টার্গেট করলে আমরা পাবো, এটা যদি আমরা দেখতে পারতাম, এভরিওয়ান আপনার সমস্ত ফেসবুকে ট্রাফিক নিয়ে দেখতে পারবেন। পিপল কানেক্ট টু ইয়োর পেজ, আপনার পেজে যে লোকগুলা লাইক দিয়েছে, ওই লোকগুলার শুধু আপনি টার্গেট করতে পারবেন। আমরা চাই যে ফেসবুকের সবাই যেন আমাদের এটা পায়। তার জন্য কিন্তু আমরা এভরিওয়ান অন ফেসবুক দিয়ে তারপর এখান থেকে আমি নেক্সট যেভাবে আছে ক্লোজ করে দিই। এখন দেখেন এইখান থেকে আমরা কি করতে পারতেছি, এখান থেকে একটা রেড মার্ক আমরা পাইতেছি সম্পূর্ণ, যে জুলাই মাসে এত টুলস, মানে এটা আমরা জুলাই মাস 1 তারিখ পরে আর আমরা ইউজ করতে পারবো না, এটা উধাও হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখেন এখান থেকে আমাদের 200 মিলিয়ন পিপল দেয়া আছে এখানে, কিন্তু আমাদের এত ট্রাফিক দরকার নাই। আমাদের দরকার 1 মিলিয়ন ট্রাফিক, যা বায়ারের $5 কাজ বা $10 কাজ। যদি আমরা ধরি $50, $10 কাজ, 10 মিলিয়নের কাজ যদি ধরি আমরা $50, তাহলে আমরা ওই ট্রাফিকগুলো কোথায় গেলে পাইতে পারি, এটা যদি আমরা দেখি তাহলে এইখানে আমরা যদি কান্ট্রিটা দিয়ে দিই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, বা এইখান থেকে আমরা যে কোনো একটা সিটির নাম দিতে পারি, কান্ট্রি, রিজন অর সিটি। এখান থেকে আমরা কান্ট্রি দিয়ে দিই ইউএসএ, ইউএনআইটি ইডি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম। আমি যে কোনো দেশ নিয়ে করতে পারি, ইউনাইটেড কিংডম নিয়ে আমরা করি।
তারপরে এইখান থেকে আমরা ইউনাইটেড কিংডম দিয়ে দিলাম, এই যে কান্ট্রি এখানে আসলো ইউনাইটেড কিংডম। তারপরে আমাদের এজটা সিলেক্ট করতে হবে 18 থেকে যদি আমরা দিয়ে দিই, লিপস্টিক যেহেতু আমি 18 থেকে 35 পর্যন্ত দিয়ে দিলাম লিপস্টিক। ওকে, তারপরে এখান থেকে 18 থেকে না, লিপস্টিকটা যেহেতু অনেক আগ থেকে ইউজ করে 18 দিতে পারবো, এর বাইরে দিতে পারবো না আর। ওকে, 18 থেকে 25 পর্যন্ত রাখলাম আমি। তারপরে জেন্ডার যদি আমরা রাখি ওমেন প্রোডাক্ট, যেহেতু ওমেন রাখলাম। দেখেন অল থাকতে এখানে থাকতেছে 10 লক্ষ থেকে 15 লক্ষ পিপল। তারপরে আমি যদি ওমেন করে দিই, এখানে পাইতেছি আমরা 7 থেকে 8 মিলিয়ন পিপল আমাদের অডিয়েন্স। ইন্টারেস্ট ছিল আমাদের লিপস্টিক, লিপস্টিক ছিল আমাদের ইন্টারেস্টেড। ওকে, আমরা রাখলাম এটা লিপস্টিকটা, লিপস্টিক দিয়ে দেওয়ার পর এইখানে আমাদের টার্গেটেড ট্রাফিক আসতেছে কত, 450 কে থেকে 500 পিপল আমাদের অডিয়েন্স, যেগুলার আমাদের টার্গেটেড অডিয়েন্স। এখন বায়ার যদি আপনাকে বলে, বা বায়ারে যদি মনে করেন 10 লক্ষ ট্রাফিকের কাছে আমরা, বা গ্রুপ পোস্টিং করার পর যদি ওনার 5টা সেল আসে, 5টা না বা 2টাই ধরেন সেল আসলো ওনার, আর এইখানে ওনার যদি মানে ওই যে ট্রাফিকগুলো আমরা প্রমোট করে নিছিলাম, মানে গ্রুপ পোস্টিং করলাম, ওইগুলা ধরেন ছিল যে কোনো ট্রাফিক, মানে বাইরের যে 10 লক্ষ ট্রাফিকের কাছে প্রমোট করার কথা বলছিল উনি, ওই ট্রাফিকের কাছ থেকে আমরা সেল পাইছি 20টা ধরেন। আর এইখানে টার্গেটেড ট্রাফিক বা ওনারা ইন্টারেস্টেড ছিল লিপস্টিকের উপরে 500 কে, 5 লক্ষ ট্রাফিক। এখান থেকে 5 লক্ষ ট্রাফিকের কাছে যদি আমরা টার্গেটেড ট্রাফিকের কাছে পৌঁছাইতে পারি, ওনার মিনিমাম 1 থেকে 2000 সেল যদি আসে, তাহলে উনি সন্তুষ্ট। বা 1000 বা 500 সেল আসলে কিন্তু উনি সন্তুষ্ট, মহাসন্তুষ্ট। ঠিক আছে? এখন এই ট্রাফিকগুলো আমরা পাইতে পারি কিসের মাধ্যমে? ফ্রিতে তো আমরা এগুলা পাইতে পারি না, তার জন্য বুস্ট করতে হবে। কিন্তু ওই ট্রাফিকগুলো জাস্ট আমরা ফ্রিতে মার্কেটিং করার জন্য জন্য জানি আমরা কি কোথায় আমাদের ট্রাফিকগুলো আছে। তার জন্য আমরা যদি দেখি এই টুলসগুলো নিয়ে আলোচনা করে নিই আমি। দেখেন এইখানে মেন যে অপশনটা আছে, এখানে মেনের মধ্যে যদি আমরা অপশনটা পাই, হোমের আছে এখানে, মেন তো অপশনটা নাই। হোমের আমরা দিয়ে দিছিলাম 18 থেকে 24 পর্যন্ত 28%, 25 থেকে 34 পর্যন্ত এখান দিয়ে আছে 65%। আমি যদি আরো এখানে বাড়াই দিই, আমি যদি দিয়ে দিই 50, 50 দিয়ে দিলাম, 50 দিলে এখানে আমাদের অডিয়েন্স কিন্তু বাড়বে 900 কে, 9 লক্ষ হয়ে গেছে। ঠিক আছে? তারপরে এডুকেশন লেভেলটা যদি আমরা দেখি, বা রিলেশনশিপ স্ট্যাটাস যদি আমরা দেখি, সিঙ্গেল ছিল 4%, -4% ব্যক্তি যারা মানে 26% সিঙ্গেল ব্যক্তি। ইন এ রিলেশনশিপ ছিল এখানে 25 প্লাস 15। এখানে এঙ্গেজ ছিল 10%, মেরিট ছিল 39% যারা লিপস্টিক নিয়ে আগ্রহী। এডুকেশন লেভেল ছিল হাই স্কুলে 24%, কলেজে ছিল 70%, গ্রাজুয়েটে ছিল 7%। জব টাইটেল, কারণ ওনারা কিসের মাধ্যমে জড়িত আছে, ওনারা কোন কোন জায়গায় জড়িত আছে, আমাদের টার্গেটেড ট্রাফিকগুলো কি কি ওনাদের পেশা। দেখেন এইগুলা কিন্তু আমাদের টার্গেটেড অডিয়েন্সদের পেশা এখানে আসতেছে। অ্যাডমিন সার্ভিস, আচ্ছা এখান থেকে আমরা অনেক ম্যানেজমেন্ট, বিজনেস, কিন্তু অনেকগুলো ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে কিন্তু অনেকগুলাই এই এইগুলার ভিতরে আমাদের ট্রাফিকগুলা আছে, অনেক এই জবগুলোর সাথে যুক্ত আছে আমাদের ট্রাফিকগুলা। ঠিক আছে, চাইলে আমরা কি করতে পারি, এইগুলো আমরা সার্চ দিয়ে, এইগুলো আমরা সার্চ দিয়ে, এইগুলা সার্চ দিব আমরা ফেসবুকে আসার পর। হেলথ কেয়ার অ্যান্ড মেডিসিন সার্ভিস, আমি শুধু হেলথ কেয়ারটাই রাখি এখন, তারপর মেডিসিন সার্ভিস নিয়ে আমি পরে দিব। সবাই কি বুঝতেছেন? কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। হেলথ কেয়ার নিয়ে আমি যদি সার্চ করি, সার্চ করার পর এইখান থেকে আমরা সরাসরি আসবো গ্রুপ,
কারণ আমরা বাইরে কাজ করব, ওনার অ্যাকাউন্ট, ওনার বিজনেস পেজের পোস্টগুলো আমরা সারা পৃথিবীতে ওয়ার্ল্ড উইড আমরা প্রমোট করব। এইভাবে একটা আমরা কথা বলে আগে করব, কারণ আমরা নির্দিষ্ট কোনো ট্রাফিক, নির্দিষ্ট কোনো কান্ট্রি ট্রাফিক আমরা নিয়ে আসতে পারবো না এইভাবে। যদি উনি আমাদেরকে ডলার দিয়ে বুস্ট করতে বলে তাহলে আমরা অবশ্যই নিয়ে আসতে পারবো। তারপরে আমাদের কাজ হবে এইখান থেকে যে অডিয়েন্সগুলো আমরা পাইতেছি, সরি এটা, এইখান থেকে যে অডিয়েন্সগুলো আমরা পাইতেছি এই অডিয়েন্সগুলোকে আমরা এই অডিয়েন্সগুলোর গ্রুপে আমরা জয়েন হব, ঠিক আছে। সবগুলা দেখেন এখানে কিন্তু দেয়া আছে। এটা ছিল পুরান যে ভার্সনটা, পুরান ভার্সনে আমরা অডিয়েন্সগুলো সেট করে নিলাম। ওকে, এখন দেখাবো নতুন ভার্সনে কিভাবে আপনাকে সেট করতে হবে। তার জন্য আমরা এই যে এটা হলো নতুন ভার্সন, নতুন ভার্সনে সেট করার জন্য আমরা আসবো ফিল্টার থেকে যে কোনো একটা লোকেশন, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এখানে শুধু দেয়া আছে এটা ফ্লোরিডা দেয়া আছে, মানে এটা জাস্ট এই যে ইউনাইটেড স্টেট কান্ট্রি দিয়ে দিলাম। এখানে অডিয়েন্সের সাইজ, নতুন ভার্সনের এটা কি? এই যে নতুন ভার্সনটা, এইটা নতুন ভার্সন। পুরান ভার্সনটা যদি আনতে চান এইখান থেকে ক্লিক করে আপনাকে এইখানে গেলেই কিন্তু নতুন পুরান ভার্সনটা আসবে। আর এটা ছিল নতুন ভার্সন। পুরান ভার্সনটা আনার জন্য এই যে এইখান থেকে এইটাতে আসার পর এইটাতে আসতে পারবে, তাইলে পুরান ভার্সনটা আসবে। আর এটা ছিল নতুন ভার্সন। পুরানটার মধ্যে অনেক কিছু দেয়া আছে কিন্তু নতুনটাতে শর্টকাট করে দিছে। যাই হোক, তারপরে এটা অনেক ভালো। ফিল্টারে ক্লিক করার পর ইউনাইটেড স্টেট লোকেশন দিয়ে দিলাম। তারপরে এজটা এখান থেকে আমরা এজটা দিব 18 থেকে 65 দিয়ে দিলাম। দেওয়ার পর অল জেন্ডার না দিয়ে যদি আমরা উমেন্স দেখে যদি আমরা দিয়ে দিই, যদি আমরা যে কোনো একটা ইন্টারেস্ট দিয়ে দিই, যেমন ওয়েট লস দিয়ে দিই, ওয়েট লস দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি ইংলিশ অল না দিয়ে আমি ইংলিশ ইউএসএ দিয়ে দিলাম, কারণ আমার কান্ট্রি ছিল এখানে ইউএস, বা আমরা চাইলে অল রাখতে পারি। তারপরে ক্রিয়েট অডিয়েন্স আমি যদি ক্লিক, লাগবে না, এখানে আমাদের এটা আসতেছে একক দশক শতক হাজার অযুত লক্ষ 54 লক্ষ, মানে 5.4 মিলিয়ন পিপল এখানে আমাদের এখানে আসতেছে। পটেনশিয়াল অডিয়েন্স সাইজ, ওকে ঠিক আছে। এখান থেকে আমরা দেখতে পাই কত 18 থেকে 24 পর্যন্ত ছিল 4.3 নতুন আপডেটে, আর 25 থেকে 34 ছিল 23.6, মানে 23.6%। তারপরে এখানে আমরা দেখতে পাই 35 থেকে 44 পর্যন্ত 31.9, 45 থেকে 54 পর্যন্ত 27.2। এইগুলো আমরা এখান থেকে কিন্তু দেখতে পারতেছি, ইয়ারটা দেখতে পারতেছি এখানে। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট যেহেতু দিয়ে আছে, ইউনাইটেড স্টেটের মধ্যে কোন লোকেশনও কেমন, যেমন নিউ ইয়র্কে আছে 1.97, এখান থেকে এগুলো আমরা সবকিছু দেখতে পারতেছি কোন সিটিতে বেশি আছে। তার মানে আমরা ইউনাইটেড স্টেটে বেশি পাইতেছি। কান্ট্রি ইউনাইটেড স্টেট ছিল টপ পেজ। আমাদের যে ট্রাফিকগুলা আগে ছিল ওই জব টাইটেল দেয়া ছিল, আগে ছিল জব টাইটেল, আর এখন দেয়া আছে টপ পেজ। আমাদের ওয়েট লস রিলেটেড ট্রাফিকগুলা এই পেজগুলার ভিতরে লাইক দিছেন, এই পেজগুলার ভিতরে লাইক ছিল বেশি, ঠিক আছে। এই পেজগুলোতে ওনারা বেশি বেশি লাইক করছেন, তার মানে এখানে পেজের নামটাও কিন্তু দেওয়া আছে। আমি যদি ক্লিক করি পেজে সরাসরি আমি যাইতে পারবো। তার মানে আমি কি করব, আমি যদি আমার নিজের জন্য মার্কেটিং করি তাহলে এই যে পেজগুলো আমি পাইতেছি এই পেজগুলাতে আমি যাব, ওই পেজগুলার পোস্টে আমি যাব। পোস্টে যাওয়ার পর ওই পোস্টে যারা যারা লাইক করতেছে, ওই পোস্টে যারা যারা লাইক করবে তাদেরকে আমি কি করব, তাদেরকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিব। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর আমি চাইলে কি করতে পারি,
কমেন্টের মধ্যেও কিন্তু আমি চাইলে আমার অফারটা প্রমোট করতে পারি। এই পেজে ছিল আমাদের কত পার্সেন্ট ট্রাফিক এখানে, 38.14%। বুঝতে পারতেছেন, অনেক ট্রাফিক ছিল এখানে। তার মানে আমরা কিন্তু এইভাবেও খুঁজে বের করতে পারি আমাদের টার্গেটের ট্রাফিকগুলো কোন কোন জায়গায়, কোন কোন পেজে কেমন লাইক, কত পার্সেন্ট লাইক আছে। তারপরে আমরা বুঝতে পারলাম সম্পূর্ণ বিষয়গুলো, আমাদের অডিয়েন্সগুলো কোথা থেকে আর দেখতে হবে, কিভাবে দেখতে হবে, কেমন অডিয়েন্স কোথায় আছে। ওকে, এই অপশনটা আমরা এখন ডিলিট করতে পারি, বা আমরা এখান থেকে এগুলো চাইলে কালেক্ট করে রাখতে পারি, লাইক দিয়ে রাখতে পারি আমাদের পেজগুলোতে, যেগুলো আমাদের টার্গেটেড ট্রাফিকদের ইন্টারেস্টেড একটা পেজ। তারপরে আমরা গ্রুপগুলা ওইখান থেকে, ওই পেজ থেকে বা এইভাবে নিচগুলো আমরা টার্গেট করে, মানে নিচগুলা দিয়ে আমরা সার্চ করব। সার্চ করার পর এই পেজগুলোতে আমরা এই গ্রুপগুলোতে আমরা জয়েন হব। ঠিক আছে, এই গ্রুপগুলোতে আমরা জয়েন হব। জয়েন হওয়ার পর, এটা ইন্ডিয়ান একটা গ্রুপ নাকি, যাই হোক যে দেশেরই গ্রুপ থাকুক, এটা ইন্ডিয়ারই একটা, আমরা সব গ্রুপগুলোতে জয়েন রিকোয়েস্ট পাঠাবো। পাঠানোর পর এই যে এটা ছিল গ্রুপের লিঙ্ক, এই গ্রুপের লিঙ্কটা আমি কপি করে আমার গুগল ড্রাইভে আমি রাখবো, গুগল শিটে রাখবো। গুগল নেম ছিল এটা, গ্রুপ নেম, আমি গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমাদের কাজ হলো গ্রুপের নামটা সিলেক্ট করা, তারপরে গ্রুপের নামটা এখানে আমি দিয়ে দিলাম। তারপরে আমাদের দরকার মেম্বার, এখানে আমাদের ছিল 60 মেম্বার। ওকে, 60,000 মেম্বার। ওকে, তারপরে কান্ট্রি যদি আমরা দিয়ে দিই ইন্ডিয়া। ফেসবুক অ্যাকাউন্ট নেম যদি আমরা দিয়ে দিই, যেমন আমার ফেসবুক অ্যাকাউন্ট নেমটা আমি দিয়ে দিই। আপনি যে অ্যাকাউন্ট দিয়ে জয়েন হবেন ওই অ্যাকাউন্টের নামটা আপনি দিয়ে দিবেন। তার মানে আমাদের আজকে থেকে কাজ হলো 5টা ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব, মানে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেগুলো ইউএস এর নাম দিয়ে হবে। আর ওইগুলা দিয়ে আমরা জয়েন হব বিভিন্ন গ্রুপে। আর ওই অ্যাকাউন্টগুলো যখন আমরা ক্রিয়েট করব, যখন আমরা ফেসবুক অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করব, তখন যেন 5টা ডিভাইস থেকে আমরা ক্রিয়েট করার চেষ্টা করি। 5টা ডিভাইস থেকে আমরা যখন এগুলা নিয়ে আমরা একসাথে একটা পিসিতে লগ ইন করবো, তখন যেন আমরা মাল্টিপল ক্রোম ইউজ করি। মাল্টিপল ক্রোমটা ইউজ করার জন্য আমি প্লাসে ক্লিক করি। এইখানে দেখেন আমাদের যে ইমেলটা দেয়া থাকবে বা ইমেলটা লগ ইন না করা থাকলেও কিন্তু এখানে কোনো একটা লগো কিছু থাকবে। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে আসবেন, নিচে আসার পর এখানে গেস্ট আমরা দেখতে পাই। তারপর এখানে দেখতে পাই আমরা অ্যাড। দেখেন এখানে কিন্তু অনেকগুলা কি ছিল, ক্রোম ছিল। গুগল ক্রোম কিন্তু আমার এখানে একটা না, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, অনেকগুলো গুগল ক্রোম এখানে, যেগুলো একটা থেকে আমি ক্রিয়েট করলাম। আমি এখান থেকে লোগোতে ক্লিক করার পর বা আপনার জিমেইলের ফটোতে ক্লিক করার পর অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিতে পারি ফেসবুক প্রমোশন আইডি, ফেসবুক অ্যাকাউন্ট। একটা ক্রমে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট রাখবেন। যে কোনো একটা কালার আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। আমি যে কোনো একটা কালার চুজ করে নিলাম। ওকে, তারপর ডান, গেট স্টার্টেড, নেক্সট। দেখুন একটা থিম আপনি চাইলে এখান থেকে চুজ করতে পারেন, নেক্সট। তারপর এখান থেকে স্কিপ করে দিলাম, কন্টিনিউ করলাম। তার মানে কি হলো, আমাদের একটা গুগল ক্রোম একটা ওপেন হয়ে গেছে, সেম একটা গুগল ক্রোম, যেগুলো দিয়ে আমরা নতুন করে সব কিছু সাজাতে পারবো ফেসবুক প্রমোশন। ঠিক আছে,
এভাবে আমরা সাজিয়ে 5টাতে 5টা করে ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে আমরা কাজ করব। আর এখন আমাদের মূল কাজটা হবে, এখানে আমাদেরকে গ্রুপে জয়েন করাইতে হবে। গ্রুপে জয়েন করতে হবে যে আইডিগুলো, এই আইডিগুলোর নাম এইভাবে দিব, কান্ট্রি দিব। লোকেশন যদি এইভাবে না দেওয়া থাকে, লোকেশনটা আপনি না দিলেও চলবে, কোনো সমস্যা নেই, যেগুলোতে আছে এগুলো দিয়ে দিবেন। তারপরে আমরা এখন যদি মনে করেন এটা আমাদের ছিল, মানে আমরা গত ক্লাসে যে পেজটি নিয়ে ক্রিয়েট করেছিলাম ওই পেজে একটা পোস্ট ছিল, ওই পেজের পোস্টটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে কিভাবে কি করতে হবে, কিভাবে কাজ করতে হবে বলতে, যদি পোস্টটা আগের থাকে বা যদি আপনাকে বলে পুরানো একটা পোস্ট প্রমোশন করার জন্য, আপনি ওইটা করে দিবেন প্রমোশন। আর যদি বলে যে নতুন এক, বা আপনি ওনাকে সাজেস্ট করতে পারেন যে নতুন একটা পোস্ট আপনি করেন, নতুন একটা পোস্ট যদি ক্রিয়েট করা হয় আর ওই পোস্টটা যদি ক্রিয়েট করার বা পাবলিশ করার 5 থেকে 10 বা 20 মিনিটের ভিতরে যদি বেশি বেশি শেয়ার করা হয় গ্রুপে, তাহলে কিন্তু ওই যে পেজ, ওই যে পোস্টটা ওইটা বেশি রিচ করে, কারণ এইটা প্রথমেই বুস্টের মতো একটা রেজাল্ট নিয়ে আসবে আপনাকে, মানে অর্গানিক ভাবে নিয়ে আসবে, যেহেতু এটা বেশি লোকের কাছে পৌঁছাবে। তার জন্যই আমরা শেয়ারে ক্লিক করার পর, শেয়ার মানে অনেক শেয়ার করব, যখন আমরা গ্রুপে আমরা জয়েন হব, গ্রুপে জয়েন হওয়ার পর মোর অপশন থেকে আমরা আমাদের টার্গেটেড ট্রাফিকগুলো যেগুলাতে আছে ওইগুলাতে তো আমরা জয়েন হয়ে যাব, গ্রুপে পেজে সবগুলাতে আমরা জয়েন থাকবো। ওইখান থেকে আমরা শেয়ার টু এক গ্রুপে ক্লিক করব। এখানে কোনো গ্রুপে আমি নাই এই পেজ থেকে, তাইলে কি করতে হবে, পেজটা যেহেতু এখানে সিলেক্ট করা আছে আমি আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব। অ্যাকাউন্টটা দিয়ে আমি কি করব, প্রমোশন করব। আপনারা কিন্তু যে কোনো একটা পেজ দিয়েও কিন্তু কি করতে পারেন, গ্রুপে জয়েন করতে পারেন যদি ওইটা গ্রুপ কাস্টমাইজ করার সময় দেয়া থাকে। তার মানে কি করব, আমরা অ্যাকাউন্ট দিয়ে, যেহেতু আমার অনেক গ্রুপ আছে আমি অ্যাকাউন্ট দিয়ে জয়েন হব, শেয়ার করে দিব। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে মোর অপশন যাওয়ার পর পেজে শেয়ার করতে পারবেন, প্রোফাইল ফ্রেন্ড, আপনার ফ্রেন্ডের প্রোফাইল শেয়ার করতে পারেন, আপনি শেয়ার নিউ ফিড, আপনার নিউ ফিডে আপনি এটা করতে পারেন, শেয়ার করতে পারেন। শেয়ার টু গ্রুপ, আমরা গ্রুপে শেয়ার করে দিলাম। গ্রুপ থেকে আমরা যে কোনো গ্রুপেই আমরা এখান থেকে শেয়ার করতে পারবো, যেগুলাতে আমরা অ্যাড আছে, অনেকগুলাতে আছে যে আমি শুধু নিচে কি করব, আমার পেজে আমার গ্রুপে আমি পোস্ট করব, অন্য কেউ পোস্ট করতে দিব না। ওইটা গ্রুপ যখন কি বলে কাস্টমাইজ করা হয় তখন কিন্তু এটা অপশনটা আমরা পাই, এটা আমরা গত ক্লাসে দেখে নিয়েছিলাম। যে কোনো একটা গ্রুপে আমরা যদি শেয়ার করি, যেমন এটাতে যদি শেয়ার করি, আমরা এটাতে শেয়ার করার পর আমরা কি করব, এটাতে শেয়ার করার পর আমি এখানে পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর ফেসবুক প্রমোশন যে আপনি ওনার জন্য কাজ করতেছেন এটার একটা প্রমাণ তো ওনাকে দিতে হবে। প্রমাণ দেওয়ার জন্য সাথে সাথে এখানে আমরা ভিউ পোস্টে ক্লিক করব। সাথে সাথে ভিউ পোস্টে ক্লিক করার পর আমরা দেখি কি আসে। দেখেন এখানে কিন্তু আমার এই পোস্টটা আসতেছে, সাথে সাথে ক্লিক করার পর যদি এটা অ্যাপ্রুভ না হইতো, যদি আমি ডিজিটাল মার্কেটিং সাপোর্ট লিখে যদি আমি সার্চ করি, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট লিখে যদি সার্চ করি, এইখান থেকে এই গ্রুপটাতে আমি দিয়ে দিছিলাম শেয়ার। দেখেন আমাদের এই গ্রুপটা, আমি যেহেতু অ্যাডমিন সরাসরি কিন্তু আমি শেয়ার করতে পারছি, যদি আপনি করেন তাহলে এটা পেন্ডিংয়ে থাকবে। এখন আপনি কি করবেন, পোস্টটা শেয়ার করার পর এখানে ভিউ পোস্ট যে অপশনটা আছে, ভিউ পোস্টে ক্লিক করবেন, তখন আপনি দেখতে পাবেন আপনার এটা অ্যাপ্রুভ আছে কিনা। অ্যাপ্রুভ যদি হয়ে যায় তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি ওনার জন্য আরেকটা, এটা তো আপনার নিজের জন্য যে আপনি কোন কোন গ্রুপে জয়েন আছেন, কাজ পাওয়ার পর আপনি এই গ্রুপগুলোতে শেয়ার করবেন, কপি করে গ্রুপের লিঙ্কগুলো কপি করে আপনি ওই অ্যাকাউন্টে নিয়ে যাবেন, ওইখান থেকে আপনি শেয়ার করে দিবেন। আর বায়ারকে কাজ সাবমিট দেওয়ার জন্য আমরা কি করব, একটা শিট বানাবো। শিট আমরা এখান থেকে নিউ অপশন ক্লিক করার পর গুগল শিটে ক্লিক করব। গুগল শিটে ক্লিক করার পর এখান থেকে আমরা বায়ারকে কাজ সাবমিট দেওয়ার জন্য আমরা এইভাবে সাজাবো। বায়ারকে কাজ সাবমিট দেওয়ার জন্য আমরা এইভাবে একটা যেমন দিতে পারি গ্রুপ নেম, বায়ারকে গ্রুপের নামটা আমরা দিব, তারপর দিতে পারি গ্রুপ মেম্বার দিব,
তারপরে গ্রুপ লিঙ্ক দেব ওনাকে, মানে ওনার কাজ সাবমিট যখন দিব আমরা, কান্ট্রি দেওয়ার তো কোনো দরকার নাই, এগুলো দেওয়ার দরকার নাই, দরকার তারপরে আমাদের কি গ্রুপ নেম, গ্রুপ মেম্বার, গ্রুপ লিঙ্ক, তারপরে স্ক্রিনশট, স্ক্রিনশট লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক, এই যে এইগুলা, এই চারটা অপশন আমরা পাইতেছি, বা আমরা যদি আরো দিতে চাই আর কিছু লাগবে না। এই চারটা অপশনের মধ্যে এই যে স্ক্রিনশটটা, যেমন এই স্ক্রিনশটের লিঙ্কটা আমরা কিভাবে দিব এটা দেখাইতে পারে। গ্রুপ নেম যে বিষয়টা, এই গ্রুপে যে গ্রুপে আমি এটা শেয়ার করলাম, অ্যাপ্রুভ হওয়ার সাথে যে গ্রুপগুলোতে আপনাদেরকে সাথে সাথে অ্যাপ্রুভ দিবে, ওই গ্রুপগুলো আপনারা এইখানে রাখবেন, যখন আপনারা কাজ করবেন এইগুলা আপনারা রাখবেন। যেগুলোতে অ্যাপ্রুভ না, মানে অ্যাপ্রুভ হইতে হয়, ওগুলোতে আপনারা দিবেন না, কারণ যেগুলোতে অ্যাপ্রুভ সাথে সাথে দিয়ে দেয় ওইগুলো আমাদের দরকার, কাজ স্পিড বাড়বে। এমনিতে আপনারা যেগুলোতে অ্যাপ্রুভ না নেয় সাথে সাথে ওগুলোতে আপনারা কম করবেন, না হয় একটা অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি বেশি বেশি শেয়ার করেন তাহলে কিন্তু, যদি অ্যাপ্রুভ না হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় লক করতে পারে। তার জন্য যেগুলোতে বেশি বেশি সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যায় ওইগুলোর চার্জ যেন আমরা সুন্দরভাবে রাখি। আর এখান থেকে আমরা কি করব, এখান থেকে বায়ারকে কাজ সাবমিট দেওয়ার জন্য, বায়ারের কাজ সাবমিট দেওয়ার জন্য এখান থেকে গ্রুপের নেমটা আমরা দিব। গ্রুপের নেম দেওয়ার পর গ্রুপের মেম্বার কত ছিল, 156 জন মেম্বার, এটা আমি দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পর এখান থেকে গ্রুপ লিঙ্ক, এই গ্রুপের লিঙ্কটা দিতে হবে। এই গ্রুপের লিঙ্কটা দেওয়ার জন্য আমি যদি এখান থেকে এটা ছিল পোস্টের লিঙ্ক, এটা হচ্ছে পোস্টের লিঙ্ক, সরি, এখানে আমাদেরকে গ্রুপ লিঙ্ক, তারপরে কি করতে হবে, স্ক্রিনশট লিঙ্ক তো দিব, ঠিক আছে, এখানে আমাদেরকে দিতে হবে পোস্ট লিঙ্ক, পোস্ট লিঙ্ক। উনি পোস্টের লিঙ্কটা দেখতে পারবে আসলে আপনার, আপনি কি আসলে এটা পোস্টটা করছেন কিনা, শেয়ার করার পরে শেয়ার যে করছেন আপনি, ওই শেয়ার থেকে আপনাকে গ্রুপের লিঙ্কটা দিতে, পোস্টের লিঙ্কটা দিতে হবে। তার জন্য আমি দেখাই দিই কিভাবে। গ্রুপের লিঙ্কটা নেওয়ার জন্য আমরা গ্রুপেই যাব, যেমন এখান থেকে গ্রুপের লিঙ্কটা আমি হোমে যাই। তার আগে আমি কি করি, এই যে যাই হোক, আমি গ্রুপেই আছি সরাসরি, আমি গ্রুপের লিঙ্কটা আমি নিয়ে নিলাম। এটা ছিল আমাদের গ্রুপের লিঙ্ক, এটা ছিল এই গ্রুপের লিঙ্ক, আমি কপি করলাম। কপি করার পর এখান থেকে এই গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিলাম, গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলাম। তারপরে বলতেছে পোস্ট লিঙ্ক দেওয়ার জন্য, আমরা পোস্ট লিঙ্ক দিব বায়ারকে। পোস্ট লিঙ্ক দেওয়ার জন্য ডিজিটাল মার্কেটিং সাপোর্ট যে গ্রুপটা আমার, এই গ্রুপে আমি শেয়ার করেছিলাম এই পোস্টটা। এই পোস্টটা শেয়ার হয়েছে 4 মিনিট আগে, 4 মিনিট আগে ছিল পোস্টটা। এখন যত মনে করেন এইখানে এই পোস্টটা যদি আমি লিঙ্ক নিতে চাই, শুধু এই পোস্টটা লিঙ্ক নেওয়ার জন্য, এই পোস্টটা কবে করা হয়েছে, মে 29 তারিখ এট 5:34 AM এ, মানে ভোরে করা হয়েছে। এইখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর যে লিঙ্কটা আসবে, শুধুমাত্র উপরের যে লিঙ্কটা, এখানে ক্লিক করার পর যে লিঙ্কটা আসবে শুধুমাত্র এই পোস্টের লিঙ্কটা, এইটা। তার মানে আমাদেরকে কি করতে হবে, যে যত সময় আগে পোস্টটা ক্রিয়েট করা হয়েছে ঠিক ওই সময়ের উপরে ক্লিক করব, তারপরে উপর থেকে লিঙ্কটা নিব, লিঙ্কটা নিয়ে আমরা পোস্ট লিঙ্কের মধ্যে রেখে দেব। শেষ, আমাদের কাজ এতটুকুই ছিল। তারপরে স্ক্রিনশট লিঙ্কটা নেওয়ার জন্য, মানে এতটুকু ছিল পোস্ট লিঙ্ক নেওয়ার জন্য। স্ক্রিনশট লিঙ্কটা নেওয়ার জন্য আমাদেরকে একটা এক্সটেনশন ইউজ করতে হবে। ওই এক্সটেনশনের জন্য আমরা এখান থেকে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পর এখান থেকে 3টা ডট পাবো, 3টা ডট থেকে আমরা এখানে যাব মোর টুলস, এই এক্সটেনশনটা ইউজ করতে হবে আপনাদেরকে স্ক্রিনশটের লিঙ্ক নেওয়ার জন্য। মোর টুলস থেকে আমরা যাব এক্সটেনশন, এক্সটেনশন থেকে এখানে আমরা 3টা ডাক পেয়েছি, এখান থেকে আমরা ওপেন ক্রোম ওয়েব স্টোরে যাব। ওপেন ক্রোম ওয়েব স্টোর থেকে আমরা এখানে সার্চ করব লাইট শট, লাইট LIGHT, লাইট শট SHORT, লাইট শট যদি আমি সার্চ করি দেখা যায়
লাইট শর্ট আসবে, বা আমরা সরাসরি লাইট শর্টটা লিখে যদি আমি গুগলে সার্চ করি লাইট শর্ট এক্সটেনশন, দেখেন লাইট শর্ট এক্সটেনশন লিখে যদি আমি সার্চ করি, আর আমাদের এই যে লাইট শর্ট আসতেছে, গুগলে সার্চ করলে পাইতেছেন, বা আপনি এইখানে প্লাস চিহ্ন থেকে মানে একটা ট্যাব নেওয়ার পর 3টা ডটে যাওয়ার পর মোর টুলস থেকে যদি আপনি যান এক্সটেনশন, এইখান থেকে যদি আপনি ওপেন ক্রোম ওয়েব স্টোরে যান তাহলে কিন্তু পাইতেছেন। দেখেন গুগল থেকে আমি সার্চ করে সরাসরি নিয়ে নিলাম। অ্যাড টু ক্রোমে আমরা ক্লিক করব, ক্লিক করার পর অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর এটা আমরা আমাদের এই ক্রোমের সাথে অ্যাড করে নেব। তখন কি করব, আমরা যে স্ক্রিনশটটুকু আমরা নিব এই স্ক্রিনশটটুকু আমরা লিংক দিতে পারবো। এই এই যে এই এক্সটেনশনটা ইউজ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এইখান থেকে ক্লিক করে আমরা এটাকে পিন করে দিব। পিন করলে কি হবে, উপরে আসবে। পিন না করলে কাজ হবে না। দেখেন উপর থেকে চলে যেতেছে, পিন করলে উপরে আসতেছে। যদি আপনি পিন না করেন তাহলে এটা কাজ করবে না। এখন এই যে পোস্টটা, এই পোস্টের একটা স্ক্রিনশট নিতে হবে, কারণ এটা আমরা পোস্ট যে করলাম যা প্রমাণ হিসাবে। এখন আমি ক্লিক করব এটাতে, ক্লিক করার পর এটা আমি সিলেক্ট করব এইভাবে। এভাবে সিলেক্ট করার পর আমি যদি এইখানে ক্লিক করি, এইখানে ক্লিক করলে কি হবে, উপরে একটা লিংক আকারে আসবে। আমরা দেখি, দেখা যাক এখানে আমরা সম্পূর্ণ বিষয়গুলা আমরা স্ক্রিনশট যে নিলাম আসছে না কেন, আমরা আবার নেওয়ার চেষ্টা করি। এখানে ক্লিক করলাম, তারপরে আমি এখানে ক্লিক করলাম, আসতেছে না, কি ব্যাপার, এটা আসবে দেখতেছি। এখানে ক্লিক করি, এই তো আসলো। এই তো, মানে একটু সময় নিবে, আর আমার এখানে তো নেটের একটু প্রবলেম। ঠিক এভাবেই ক্লিক করবেন। যে পোস্টটা আপনি করতেছেন, ওই পোস্টটা ভালোভাবে নিবেন আগে। এইভাবে নিয়ে নেওয়ার পর গ্রুপের নামটা সহ আপনি চাইলে এভাবে রাখতে পারেন। তারপরে এইখানে ক্লিক করলেন, দাগ দিলেন, টান দিলেন যতটুকু ইচ্ছা আপনার। তারপরে উপরে এটাতে ক্লিক করলেই কিন্তু এটা আসতেছে। যাই হোক, এটা আসুক, আমার এটা আসবে। এখানে যে ফটোটা নিলাম আমরা, এই ফটোটা এখানে দেখাবে। দেখেন আমাদেরকে কিন্তু আমাদের যে স্ক্রিনশটটা নিয়ে নিয়েছিলাম, ওই স্ক্রিনশটটা লাইট শট আমাদেরকে দিতেছে। এখন এই স্ক্রিনশটের লিঙ্কটা নেওয়ার জন্য কি করতে হবে আমাদেরকে, এই স্ক্রিনশটের লিঙ্কটা নেওয়ার জন্য উপরে যে এই এতটুকু আমরা কপি করব। কপি করার পর বায়ারকে যে ফাইলটা আমরা সাবমিট দিব, এই ফাইলে স্ক্রিনশট লিঙ্কের মধ্যে আমরা দিয়ে দিলাম। তার মানে আমাদের কমপ্লিট এই পর্যন্ত আমাদের কাজ করা। এখান থেকে আমরা কি দিলাম, বায়ারকে গ্রুপ নেম দিলাম, গ্রুপ মেম্বার দিলাম, গ্রুপ লিংক দিলাম, পোস্ট লিংক, তারপর স্ক্রিনশট লিংক। তার মানে ওনার সম্পূর্ণ প্রমাণ উনি পেয়ে গেছে যে আমরা আসলে ওনার জন্য কাজটা করতে পারছি। ঠিক এইভাবে কিন্তু আমরা ফেসবুক প্রমোশনের সম্পূর্ণ বিষয়গুলা কাজ আমরা করব। এখন আর কোনো বিষয় আমাদের দেখানোর মতো তেমন নাই, কিন্তু এটাই আপনাদেরকে ভালোভাবে করার জন্য প্রথমে এই ফাইলটা আপনাকে প্রত্যেকটা গ্রুপে জয়েন হতে হবে। গ্রুপে জয়েন হওয়ার পরে আপনাকে সবগুলো সাজাইতে হবে, সবগুলো আপনাকে দেখতে হবে কোনগুলোতে আপনি অটোমেটিকলি আর অ্যাপ্রুভ পাইতেছেন। ঠিক আছে, এগুলো আপনাকে প্রথমে দেখে শুনে বুঝতে হবে। এইভাবে কিন্তু আমরা ফ্রিতে কিন্তু অনেক মার্কেটিং করে ইনকাম করতে পারছি, কারণ এখানে কিন্তু আপনার প্রথমে কয়েকদিন কষ্ট করে আপনি যদি গ্রুপগুলোতে জয়েন হয়ে যান, তারপরে শুধু আপনি শেয়ার অপশনে ক্লিক করলে আপনি এটা শেয়ার দিচ্ছে, আপনার এখানে কোনো কিছু টাকা খরচ লাগছে না। তার মানে এটা ফ্রি মার্কেটিং করে আমরা বাইরের কাছ থেকে
হাজার হাজার ডলার ইনকাম করতে পারে যদি আপনার গিগটা ভালো একটা র্যাঙ্কে চলে আসে ফেসবুক প্রমোশন গিগ নিয়ে। লেভেল 2 সেলার যেহেতু উনি $2000 ইনকাম করছেন, তাই তার জন্যই কিন্তু উনি লেভেল 2 সেলার। যদি ইনকাম না করতো তাহলে কিন্তু উনি লেভেল 2 তে এই গিগ নিয়ে আসতে পারতো না। ঠিক আছে, তার মানে ইনকাম হয়, অনেক ইনকাম হয় প্রায় শুধুমাত্র ফ্রি মার্কেটিং করে, গ্রুপ পোস্টিং করে, ফেসবুক প্রমোশন করে। ফাইবার আমরা আরো কয়েকটা গিগ দেখি আমরা ফাইবার থেকে ফেসবুক প্রমোশনের। কারণ ফেসবুক প্রমোশন নিয়ে যদি আমরা হাজার হাজার ডলার ফ্রিতে যদি ইনকাম না করতে পারি, ওনারা তো আর ইনকাম এমনিতেই করতেছে না, ঠিক না? ওনারা কিন্তু ফ্রিতে করতেছে ফেসবুক প্রমোশন। ফেসবুক প্রমোশন এখানে কিন্তু আমাদের কোনো টাকা খরচ হইতেছে না, ফ্রিতেই কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে কাজ করতেছি। অন্যদের গ্রুপ অন্য সব মানে সম্পূর্ণ ফ্রি। আমি যদি এখানে লেভেল 2 সেলারের প্রোফাইলে যাই, এখান থেকে উনি অর্ডার কমপ্লিট করছেন 181টা। তারপরে এখান থেকে যদি আমরা ওনার প্রোফাইলে যদি যাই, দেখেন 11টা অর্ডার ওনার আছে। উনি নিম্ন নিতেছে $30, স্ট্যান্ডার্ডে $60, প্রিমিয়ামে $80। ওনার প্রোফাইলে যদি আমরা আরো যাই, উনি ছিল সার্বিয়া, ওনার একটা গিগই ছিল। উনি এই গিগ নিয়ে শুধু অর্ডার কমপ্লিট করছেন 181টা। বাকি যে রিভিউগুলো ছিল ওই রিভিউগুলোর এখানে কি নাই, ওনার গিগ আমরা পাইতেছি না। যতটুকুই উনি কাজ করছে, কারণ উনি কিন্তু লেভেল 2 সেলার, $2000 ইনকাম করেই কিন্তু এখানে আসছে। কিন্তু 2000 না, উনি আরো বেশি ডলার ইনকাম করছেন যতটুকু বোঝা যায়। তার মানে আমরা ফ্রি মার্কেটিং করে হাজার হাজার ডলার ইনকাম করতে পারি, এটা কিন্তু সত্যি আমরা করতেছে, আমাদের চোখের সামনে অন্যরা কাজ করতেছে। আমরা এই কাজটা শিখলাম, আমরা এই কাজটা করে ইনকাম করব। আর কোনো প্রশ্ন যদি থাকে আমাকে বলতে পারেন। আর এই বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো যদি কিছু বুঝে না থাকেন, করতে পারেন। যদি প্রশ্ন না থাকে তাহলে আমি ভিডিও রেকর্ডটা অফ করে দিতে পারি। সবাই ভালো থাকবেন, আর আগামী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করা হবে।